হ্যালো, গুড মর্নিং গাইজ। আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। তো যাই হোক, গতকাল যেরকম বলেছিলাম যে আমার শরীর ভালো নেই, নজর লেগেছে, আমি নজর কাটিয়ে ফেলেছি। এসব নজর টজর আমার উপর বেশি দিন থাকতে পারে না। তো যাই হোক, আজকে সকালে ঠান্ডাটা অনেক কম, তবুও এই ঠান্ডার আমেজকে সঙ্গে রেখেই আমাদের চলতে হবে। একেবারে কমে গেলে হবে না। ঠান্ডা আরও পড়ুক, আমি চাই পড়ুক, কারণ ঠান্ডা পরীক্ষায় ভালো বেশি রেজাল্ট করতে পারছে না গত কয়েক বছর ধরে। তো ঠান্ডা বলেছে এবার ভালো মতন পড়বে এবং রেজাল্ট ভালো করবে। তো যাই হোক, সকাল সকাল আমি যখন আপনাদের সাথে ব্লগ করতে এসেছি, আগে কখনো দেখানো হয়নি, তবে আজকে যখন সুযোগ পাচ্ছি দেখিয়ে দিই আমার বড়লোকি ব্রেকফাস্ট। আপনারা তো কখনো দেখেননি, আজকে দেখুন আমি সকাল সকাল কি খাই। দুপুরের খাবারটা আপনাদের নর্মালি দেখিয়ে থাকি, ওটা দেখে আপনাদের অবস্থা খারাপ, ওটাই আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। এখন সকালের খাবার যদি দেখিয়ে দিই তাহলে তো আর কিছু বলারই নেই। তাই সকালের খাবারগুলো আমি একটু স্কিপ করে যাই, কারণ এসব আপনাদেরকে দেখানো যাবে না, তাহলে তো আপনাদের ধারণা হয়ে যাবে ঠিক কোন লেভেলের বড় লোক আমি। তো যাই হোক, আজ যখন সকালের ব্রেকফাস্ট এখনও হয়নি বিশেষ কিছু কারণে, তাই ভাবলাম সুযোগ যখন পেয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিই ব্যাপারটা। তো দেখুন, এই হলো আমার বড়লোকি ব্রেকফাস্ট। মুড়ি, তার সাথে গুড়, ছাতু, কলা, দুটো বিস্কিট, তার সাথে রয়েছে একদম পুরো দার্জিলিং থেকে নিয়ে আসা কমলা লেবু আর ব্রাজিল থেকে নিয়ে আসা কালো আঙুর, আর তার সাথে রয়েছে ব্রাজিলিয়ান টি। বুঝতে পারছেন তো? আমি এসব আপনাদের পক্ষে সম্ভব নয় অ্যাফোর্ড করা, কী করবো বলুন, তবু আপনাদের দেখিয়ে দিই, দেখেই যদি একটু শান্তি পান আপনারা। অ্যাকচুয়ালি কমলা লেবুগুলো দার্জিলিংয়ে এনেছি। আগামীকাল কিছু কমলা লেবু সাপ্লাই পাবো, সেটা হলো জর্ডান থেকে। জর্ডানে বেশ ভালো কমলা লেবু পাওয়া যায় আমি শুনেছি, তো সেখান থেকেই আমার জন্য কমলা লেবু আসছে। ইটস অন দ্য ওয়ে, কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে। তো কালকে জর্ডানের কমলা লেবু আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজ দেশীয় জিনিসপত্র দিয়ে আমি খাওয়া দাওয়া করি, কালকে আবার অন্য কিছু। এই যে আপনাদেরকে মুড়িটা দেখালাম না, এই মুড়িটা কিন্তু এখানকার নয়, বাইরের দেশের। এইসব মুড়ি আপনারা চোখেও দেখবেন না কখনো। দেখুন, এখানে অনেক রকমের মুড়ি আপনারা খেয়ে থাকতে পারেন, কিন্তু এইসব মুড়ি নট এট অল। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে সকালের খাবার। সকালটা এইভাবে শুরু হোক, আপনারা সাথে থাকুন, এবং সারাদিনে আমি আর কি কি এক্সপেন্সিভ জিনিসপত্র খাওয়া দাওয়া করি আর কি কি কাজকর্ম করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। তো দিনের প্রথম ভাগটা শুরু হলো খুব সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে। আগামী ভাগ কি হয় সেটাও আপনারা দেখার জন্য সঙ্গে থাকুন। চলুন, দেখা হচ্ছে। তো গাইজ, আজকে বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা দেখেছেন কখনো? এটা হচ্ছে এমন ধরনের একটা সবজি যেটা কাঁচা খাওয়া যায়, যেটা রান্না করে খাওয়া যায়, কিন্তু কাঁচা খাওয়ার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা ফলো না করলে আপনার মা, মাসি, দিদিমা সব এক হয়ে যাবে। তো এটা হচ্ছে সেই একটা বিশ্ববিখ্যাত জিনিস যার নাম হলো কচু। কচু খাওয়াও যায়, আবার লোককে কচু দেওয়াও যায়, তবে আমি কচু খাওয়াতে বিশ্বাসী। যাই হোক না কেন, এটাকে প্রসেসিং করে খাওয়া যেতে পারে। যেহেতু আমরা বাঙাল, সেহেতু আমরা অনেক কিছু খেতে পারি। আমাদের মধ্যে রান্নার একটা জন্মগত ট্যালেন্ট আছে, তো আমরা ভালো রান্না করতে পারি, রান্নার মধ্যে ভ্যারাইটি আনতে পারি, যেটা অন্য কেউ পারে না। তো এই হলো সেই বিখ্যাত খাবার যেটা একমাত্র বাঙালরাই বিশেষ রকম প্রসেসে খেতে পারে। জানি, এটা জানার পর আপনাদের মধ্যে একটা রাগ, দুঃখ, কষ্ট কাজ করবে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আজ যখন এই বিশেষ জিনিসটা পেয়েছি, ব্যাঙ্গালোরের একজন বিশ্ববিখ্যাত কোটিপতি ফার্মারের জমি থেকে এটা আমাদের হাতে এসে পৌঁছেছে। বিশেষ করে আমাকে পাঠানো হয়েছে, বলছে যেহেতু তুমি এখন এই মুহূর্তে বারাসাতে আছো, তাই তোমাকে পাঠালাম, তুমি এটা খেও এবং খাওয়ার পর রিভিউ দিও কেমন হয়েছে। আমি বললাম নিশ্চয়ই, আপনি যখন পাঠিয়েছেন নিশ্চয়ই রিভিউ দেব। তো এরকম অনেক প্রোডাক্ট আমার কাছে আসে রিভিউ করার জন্য, তো সেরকমই এর মধ্যে এরকম একটা কচু। তিনি আমাকে বলেছেন যে কচুটাতে
যদি বেশি গলা চুলকায় তো ব্যাপারটা একটু চেপে দেবে, কারণ তোমাকে আমি হাই পেমেন্ট করে দেবো। তুমি সবার কাছে শুধু একটা কথাই বলবে, এই জিনিসটা খুব ভালো। আমি বললাম ঠিক আছে, পেমেন্ট আমার কাছে বেশি পরিমাণে চলে আসলেই আমি যে কোনো রকমের মিথ্যে কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক আজ এই বিশ্ববিখ্যাত কচু দিয়ে আমি কি রান্না করতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আরও একটা সবজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে ফুলকপি। শীতকালে আপনারা সাধারণত খেয়ে থাকেন, কারণ শীতকালে সাধারণ মানুষের জন্য এটা অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমার মতো যারা বড়লোক মানুষ আছেন, রিচ পিপল, তাদের জন্য এটা সারা বছর অ্যাভেলেবেল থাকে, যেটা আপনারা পাবেন না। আর আপনারা যেটা খান সেগুলো তো খুব কম দামের সস্তার ধাপার মাঠের পাশে চাষ হয় সেগুলোর থেকে খান। এগুলো হচ্ছে বিশেষভাবে জৈবিক সার দিয়ে এটা তৈরি হয়, যেগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। তো সেরকম হচ্ছে একটা ফুলকপি। আর রয়েছে হচ্ছে মটরশুঁটি। দেখুন, শীতকালে এটা বেশি পাওয়া যায়, ওই যেমন বললাম আপনাদের জন্য এটা শীতকালে পাওয়া যেতে পারে, কিন্তু আমার জন্য সারা বছর পাওয়া যায়, তার জন্য ফ্রোজেন করে রাখার কোনো দরকার হয় না। আমার বাড়িতে এবং আমার বাড়ির পাশাপাশি অনেক জায়গাতে, মানে যেগুলো আমার জায়গা আমি কিনে রেখেছি, সেগুলোতে মটরশুঁটি চাষ করা হয় এবং সারা বছর এটার প্রোডাক্টিভিটি থাকে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। শীতকালে আমি নিয়ে এসেছি, খাবো, 2 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে গাজর। এই গাজরগুলো হলো ইউরোপ থেকে নিয়ে আসা, সুইজারল্যান্ডের একটা বিশেষ গ্রামে এগুলো চাষ হয়, যেগুলো তারপরে এসে আমার কাছে পৌঁছায়। দেশীয় গাজর ঠাজর আমি খাই না, জানেন তো, আমি দেশীয় জিনিস খুব একটা বেশি পছন্দ করি না। আর এটা হলো উচ্ছে, যাকে বলা হয় বিটার গর্ড। তো বিটার গর্ড আপনারা না পেতে পারেন সব সময়, কিন্তু আমি সবসময় পাই, হয়তো আপনারা সবসময় পেতেও পারেন, কিন্তু আপনারা যেগুলো সবসময় পান সেগুলো হলো সস্তার কীটনাশক দেওয়া বিটার গর্ড, উচ্ছে। আর আমি যেগুলো পাই সেগুলো তো বুঝতেই পারছেন, এক্সক্লুসিভ। এই উচ্ছেগুলো দেখতে সাধারণ উচ্ছের মতন লাগলেও এগুলো কিন্তু খেতে মিষ্টি হয়। এগুলো যখন রান্না করে সার্ভ করা হয়, আপনি খাবেন, আপনার মুখে মিষ্টি রসগোল্লার মতো লাগবে, এর মধ্যে একটুও তিতো নেই। তার জন্য এটা আমার জন্য অ্যাভেলেবেল। ওকে, তারপরে চলে আসি সেই ব্রাজিলিয়ান সিমের ব্যাপারে, কালকে যেটা রান্না করেছিলাম। এই হচ্ছে সেই সিম যেগুলো ব্রাজিল থেকে নিয়ে আসা। যাই হোক, এরকম কুমড়ো সমস্ত কিছুই। আর এই যে সেই বিশ্ববিখ্যাত ধনেপাতা, কি আর বলবো এর ব্যাপারে, আর কিছু বলার নেই। তো আজকে এত কিছু সবজি আছে, দেখা যাক আমি কি রান্না করি। রান্না বান্না হয়ে যাওয়ার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে কচু নিয়ে বিশেষ পর্যালোচনা হলেও কচুটা আমি আজকে রান্না করিনি। রান্না করেছিলাম সবজি দিয়ে খিচুড়ি, মিষ্টি মিষ্টি উচ্ছে এবং আলু ভাজা, আর তার সাথে ছিল সেই বিশেষ জৈবিক সারে চাষ করা ফুলকপি আলুর ঝোল। না, আজকে নিরামিষ খেলাম, কারণ শনিদেব আমাকে বলেছে আজকের দিনটা নিরামিষ খেয়েই কাটাতে, তাই। হ্যালো গাইজ, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা চলে আসলাম, একটা বিশেষ জিনিস দেখাই আপনাদেরকে। দেখুন, আমার ছেলে প্লাস্টিক থেকে খুঁটে খুঁটে মুড়ি খাচ্ছে। দেখুন, আমাদের এখানে মুড়ি খাওয়ার তেমন কোনো চল নেই, ঠিক আছে। আমরা 1 মাসে যে মুড়িটা খাই, বাঁকুড়ায় জল পেয়েছে, তো বাঁকুড়ার জল পেয়েছে, তো বাঁকুড়াতে হচ্ছে মুড়ি হচ্ছে প্রধান খাদ্য ওখানকার মানুষের। মুড়ি ছাড়া তারা কিছু খায় না। ওরা মুড়ি দিয়ে মাংস খাবে, মুড়ি দিয়ে ঘুগনি খাবে, মুড়ি দিয়ে মাছ খাবে, মুড়ি দিয়ে সব কিছু খাবে, মুড়ি দিয়ে পৃথিবীটাকেও খেয়ে নিতে পারে, সেটা বড় কথা না, ঠিক আছে। যেহেতু ও বাঁকুড়াতে থেকেছে, ওখানকার লোকের ছোঁয়া পেয়েছে, তাই ও মুড়ি খায় খুঁটে খুঁটে, ও খুঁটে খুঁটে মুড়ি খায়। এই যে মুড়ি খাচ্ছে, দেখুন, বলছি বলে আবার তাকাচ্ছে আমার দিকে। মানে আমরা এই বাসার যারা থাকি, কলকাতা আশেপাশে যারা থাকি, বলো মুড়ি, আচ্ছা বলো মুড়ি, ও বলবে না, ও জিভ ভেঙাবে। তো আমরা মানে কলকাতা বা কলকাতা আশেপাশে যারা থাকি, তারা 1 মাসে যে মুড়িটা খাই, বাঁকুড়ার একটা প্রাপ্তবয়স্ক মানুষ একদিনে বলতে পারেন 1 ঘন্টার মধ্যে সে মুড়িটা খায়। তাই মুড়ি নিয়ে এই বিশেষ তথ্যটা আমি আপনাদেরকে দিলাম, তার জন্য পারলে আপনারা 2 ট্রাক মুড়ি আমার বাড়িতে পাঠিয়ে দিন, ঠিক আছে। এই যে আমার ছেলে মুড়ি নিয়ে খেলে, মুড়ি নিয়ে খায়, মুড়ি মাথায় মাখে, ঠিক আছে। খাওয়াটা কিন্তু বেশি পছন্দ করে না, ও মুড়ি নিয়ে মোটামুটি খেলতে ভালোবাসে। তো যাই হোক, বাঁকুড়ার ঐতিহ্য হিসাবে যে মুড়িটাকে ধরে রেখেছে, এটাই বড় বিষয়। তো এই সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া নিয়ে একটা যুদ্ধ চলছে, তারপর দেখা যাক আর কি করা যায়। তবে আমি তো মুড়ি খাবো না,
আমি 1 কাপ গরম গরম চা খাবো। চা খেয়ে যদি সন্ধ্যের এই শীতটা কিছুভাবে কাটানো যায়। তো চাও আমি খেতাম না, মানে খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম। তো এখন শীতকাল, তো তো চা আমাকে বলছে একটু খা, একটু খা, আমাদের দিকে তাকা, অন্তত শীতকালটা উতরে যাক, তারপরে আমাদের ভুলে যাস, কোনো অসুবিধা নেই, কিন্তু শীতকালটা যখন পড়েছে তুই একটু আমাদের খা। তো যাই হোক, চায়ের প্রতি মায়া দয়া দেখিয়ে আমি চা খাই। তো সকালবেলাও খেয়েছি আজকে, সন্ধেবেলাও খাবো। আমার ছেলের এই মুড়ি নিয়ে গবেষণাটা হয়ে গেলে আমি উঠবো। যাই হোক, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। তো গাইজ, এই চলে আসলাম শীতের সন্ধেতে 1 কাপ গরম গরম চা আর 2টো বিস্কিট নিয়ে। তো যাই হোক, আজকে সারাদিনটা আমার এই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, দেখলেন তো কীরকম কঠোর পরিশ্রম আমি করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করার আগে একটা বিশেষ টিপস আমি দিতে চাই আপনাদের সকলের উদ্দেশ্যে, বিশেষ করে গাইজদের উদ্দেশ্যে। জীবনে যদি উন্নতি করতে চাও, তাহলে তোমার সামনের মানুষটাকে হিংসা করো, প্রচুর হিংসা করো। যে উন্নতি করছে তার উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাও। তাকে দেখে যে হিংসেতে তুমি জ্বলছো, তোমার সেই জ্বলনের আগুনে সেই লোকটাও জ্বলে ছাই হয়ে যাবে। আর সে যখন ছাই হয়ে যাবে, সে যখন উন্নতি করতে পারবে না, তখন অবভিয়াসলি তুমি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তো জীবনে সফল হওয়া এবং বড়লোক হওয়ার প্রথম মন্ত্র, অন্যকে হিংসে করো, কারো উন্নতি দু চোখে দেখবে না। তো যাই হোক, আজকে আমি একটা জ্ঞান দিয়ে দিলাম, এই জ্ঞানটাকে মাথায় রেখে তোমরা এগিয়ে চলবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জ্ঞান নিয়ে। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা।